নমস্কার বন্ধুরা, আমি সুজয় ব্লগ থেকে বলছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি এসেছি উদারবন কালীবাড়ি রোডে, সেই কালীবাড়ি দুর্গাপূজা কমিটির যে পূজা মণ্ডপ, সেই মণ্ডপে এসেছি। আজকে আমরা এখানে সেই মণ্ডপটা দর্শন করব, দেখব কি চিন্তা আছে। শুনেছি অনেক কিছু, তাই আজকে আসলাম যে দেখবো এবং কিছু ভিডিও করব, যাতে আপনারা দেখেন ঘরে বসে। হ্যাঁ, পুজোর আগে কি থিমটা বানানো হয়েছে, এটাই তো সবের কৌতূহল। সেই কৌতূহলটা আমারও কৌতূহল ছিল, আপনাদেরও কৌতূহল আছে। সেই কৌতূহলটা মেটানোর জন্য আমরা সেই থিমটা দেখবো, মণ্ডপটা দেখবো। ঠিক আছে, তো আপনারা দেখেন সেই পূজা মণ্ডপ কালীবাড়ি রোডে, উদারবন কালীবাড়ি রোডে পূজা কমিটির যে মণ্ডপটা, সেই মণ্ডপটা দেখেন। ঠিক আছে, আপনারা এখন মণ্ডপটা দেখেন। তো বন্ধুরা দেখছেন আপনারা সেই প্যান্ডেলের দৃশ্য। অ্যাকচুয়ালি কি এই প্যান্ডেলের দৃশ্যটা হয়েছে কি বলে সৌদি আরবের যে আবুধাবি হিন্দু মন্দির, সেই হিন্দু মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপটা। ঠিক আছে, মন্দিরের ভিতরে তো প্রবেশ নিষেধ, তাই আমরা জানতে পেরেছি যে মন্দিরের ভিতরে খ্রিস্টান অন্যান্য যে স্টোন দ্বারা নির্মিত হচ্ছে, কারুকার্য করা হচ্ছে। ঠিক আছে, আর এখানে শ্রী শ্রী রামলালার মহিমোষিত মূর্তি ও চোখের জীবন্ত প্রকাশ ভঙ্গি দেখানো হইবে। ঠিক আছে, আর এই যে মায়ের যে প্রতিমাটা, সেই প্রতিমাটা হবে রাজস্থানের জয়পুরে ক্রিস্টাল পাথর দ্বারা তৈরি সেই মায়ের প্রতিমাটা বানানো হবে। ঠিক আছে, তো ওটাই আপনার এটা বিশেষ আকর্ষণ। এছাড়া তো আলোকসজ্জা অনেক কিছু রয়েছে, এটা তো সময়ে বোঝা যাবে। আমরা আবার সেই দিনের অপেক্ষা যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, অ্যাকচুয়ালি এটা তো পঞ্চমী আগ থেকেই শুরু হয়ে যাবে। বিশ্ব মানুষের ঢল শুরু হবে, জনস্রোত শুরু হবে, তখন দেখবো, চেষ্টা করব, আসবো, এটা উঠাবো, আপনাদেরকে দেখাবো। এখন বর্তমানে কাম মোটামুটি হচ্ছে, জোর গতিতে চলছে। আর তো হাতে গোনা কিছুদিন বাকি আছে। সেই এরা দিনে রাত্রে কাজ করে যাচ্ছে কারিগররা, যাতে এটা শেষ হয়ে যায় তাড়াতাড়ি, মোটামুটি পঞ্চমীর আগেই যাতে শেষ হয়ে যায়, সেইটাই তারা দৃষ্টি রাখছে। তবে তারা যে ওদের সঙ্গে কিছু কথা বলবো, দেখা যাক কি হয়। আমরা এখন এসেছি মণ্ডপের যে কারিগর, ও কারিগরের সঙ্গে কথা বলবো, কারিগর দাদার সঙ্গে। দাদা, আপনার নাম কি? নন্দদুলাল প্রধান। নন্দদুলাল প্রধান। আচ্ছা, আপনারা কি অরিজিনালি কি ওয়েস্ট বেঙ্গল নাকি? হ্যাঁ, আমাদের বাড়ি হচ্ছে দীঘা। দীঘা, আচ্ছা ঠিক আছে, দীঘা ওয়েস্ট বেঙ্গল। এই উনার বাড়ি দীঘা ওয়েস্ট বেঙ্গল। এইটা যে মন্দিরটা বানানো হয়েছে, মণ্ডপটা যে বানানো হয়েছে, কয় মাস থেকে? এটা আমরা আড়াই মাস ধরে চলছে। ঠিক আছে, তবে মোটামুটি কমপ্লিট কবে হবে? কমপ্লিট আমাদের কালকে হয়ে যেত। এই একটা মাল ছিল না কলকাতার ট্রান্সপোর্ট থেকে, এই মাত্র মাল এলো। আচ্ছা, কালকে কমপ্লিট হয়ে যাবে। কালকে কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি ধরো 2 তারিখ 3 তারিখ থেকে পুরো মন্দির স্টার্ট হয়ে যাবে। জনসাধারণ যারা আসবে, দর্শক মিলে, ওরা কি ভিতরে প্রবেশ করতে পারবে 2 তারিখ? না, ওটা তো আমি জানি না, কমিটি জানে। আচ্ছা আচ্ছা, এখন তো বর্তমানে অ্যাকচুয়ালি ভিতরেটা তো প্রবেশ নিষেধ, আমরা তো সেই ভিডিও করতে পারবো না, মায়েরও দর্শন করতে পারবো না। না না, ওইটা তো পরে, বর্তমানে তো করতে পারবো না, মাকে তো দর্শন করতে পারবো। ঠিক আছে, ওইটাই। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা ভালো করুন, ভালোভাবে থাকুন। ঠিক আছে, নমস্কার। দর্শক, আপনারা শুনলেন ওই দাদার কাছ থেকে, উনি কি বলছেন, আড়াই মাস থেকে কাজ চলছে। তো ওটা কাজ অ্যাকচুয়ালি আজকেই শেষ হয়ে যেত, কিন্তু তা মাল আজকে এসছে বলে ওই কালকে আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে। 2 তারিখ 3 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, কিন্তু ওরা বলতে পারছে না যে ভিতরে প্রবেশ করা যাবে কি না যাবে। আর ভিতরে যে কারুকার্য, অনেক স্টোন পাথর দিয়ে বানানো হবে, তবে আমরা ভিতরে যেতে পারছি না, ওদের ইয়ে নেই, এই নিষেধ, তাই আমরা আপনাদেরকে দেখাতে পারছি না। মায়ের
মায়ের প্রতিমাটাও দেখাতে পারছি না। এটা তো শুনছেনই যে ক্রিস্টাল রাজস্থানে যে ক্রিস্টাল পাথর দিয়ে তৈরি হবে। তো আপনারা আসবেন, দেখবেন, আগামীতে আপনাদেরকে দেখাবো। তো এই বলে আজকে শেষ করছি। যদি ভালো লাগে আমাকে আমার ব্লগকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।